নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমার থেকে বড়দের প্রণাম আর আমার থেকে ছোটদের অনেক অনেক ভালোবাসা। দুর্গাপূজা কেটেই গেল, 4 দিন দেখতে দেখতে কেটে গেল, আমরা কেউ বুঝতেই পারলাম না। 4 দিন ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, সবাই মানে একটা মজাতে ছিলাম। মজাটা এবার শেষ হলো, তবে আবার আসছে, লক্ষ্মী পুজো আসছে, সেটা নয়। বাঙালির তো মানে 12 মাসে 13 পার্বণ যাকে বলে, সেই জিনিস। তবে সকলেরই মা চলে গেছে, মনটা খারাপ হচ্ছে। তবে আজকের আমার এই ছবিটা কিন্তু ঠিক বিসর্জনেরই ছবি। আপনারা দেখে জানাবেন হ্যাঁ, ছবিটা কেমন হলো। আমার তো ভালো লেগেছে, তবে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। একটা লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করার কথা আমি বলবো না, আপনাদের যদি ইচ্ছা হয় নিশ্চয়ই করবেন। তবে কারা করে ঠাকুর দেখলে আগে বলো, আমাকে কমেন্ট করে জানাও। কারা করে ঠাকুর দেখলে। আমি তো দেখেছি, আমিও ঠাকুর দেখেছি। জানেন, এই দুর্গাপূজা কিন্তু একটা ইতিহাস আছে, বিশেষ করে এই সময় হওয়ার ক্ষেত্রে। কারণ রামচন্দ্র যখন রাবণকে পরাজিত করবে বলে ঠিক করে, তখন দেবীকে অকালে বোধন করেছিলেন, অর্থাৎ অসময় দেবীর পূজা করেছিলেন। তো সেই থেকেই দুর্গাপূজা এই শরৎকালে পালিত হয়। আপনারা হয়তো বলবেন আমি কেন বলছি, না বলতেই পারেন, তবে আমি বললাম যারা ছোটরা আছে, এখনকার বাচ্চারা তো দেখবেন খুব একটা এই পৌরাণিক বিষয়ে তারা মানে তাদের বোধ বা জ্ঞান নেই গো। কিন্তু আমার এই ভিডিওটার মাধ্যমে যদি তাদের একটু জ্ঞান হয়, তাহলে আমারও খুব ভালো লাগবে। দেখতে দেখতে আমার ছবিটাও দেখুন শেষের দিকে হয়ে এলো। মায়ের মুকুট আঁকছি। আমি প্রতিমা নিরঞ্জনের সময় মানে দেখতে পাই না বা যেতে পারি না, আমার খুব মনটা খারাপ হয়ে যায়। ওই জন্য মা যখন আস্তে আস্তে চলে মানে ডুবে যায়, সেটা খুব খারাপ লাগে দেখতে, খুব মনটা খারাপ হয়। মনে যেন আবার আসবে, কবে আবার 365টা দিনের অপেক্ষা। দেখুন তো কেমন লাগলো আমার ছবিটা, দেখে আমাকে জানাতে প্লিজ।